ওং নমঃ ভগবতে বাসুদেবায়। শ্রীমদ্ ভগবদ্গীতা দ্বিতীয় অধ্যায় সাংখ্যযোগ। হরে কৃষ্ণা। আজ আমরা সাংখ্যযোগের ৪৫ নম্বর শ্লোকটি শুনব। ত্রৈগুণ্য বিষয়া বেদা নিস্ত্রৈগুণ্য ভবার্জুন নির্দ্বন্দ্ব নিত্যসত্ত্বস্থ নির্যোগক্ষেম আত্মবান। অনুবাদ: বেদে প্রধানত জড় প্রকৃতির ৩টি গুণের বিষয়ে আলোচনা করা হয়েছে। ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে বলছেন, হে অর্জুন, তুমি সেই গুণগুলিকে অতিক্রম করে নির্গুণ স্তরে অধিষ্ঠিত হও, সমস্ত দ্বন্দ্ব থেকে মুক্ত হও, আর লাভ ও আত্মরক্ষার দুশ্চিন্তা থেকে মুক্ত হয়ে অধ্যাত্ম চেতনায় অধিষ্ঠিত হও। তাৎপর্য: এই জড়জগতে যে সব কার্যকলাপ হয়ে থাকে তা জড় প্রকৃতির এই ৩টি গুণ সত্ত্ব, রজ ও তম এদের ক্রিয়া ও প্রতিক্রিয়ার প্রভাবেই হয়ে থাকে। প্রতিটি জীবের মধ্যে এই ৩টি গুণ বিরাজ করে। সেগুলি মূলত সকাম কর্ম, যা জীবকে জড় জগতের বন্ধনে আবদ্ধ করে রাখে। বেদ সাধারণত সকাম কর্ম করার শিক্ষা দেয়, যাতে সাধারণ মানুষ ধীরে ধীরে জড় সুখভোগ ও জড় ইন্দ্রিয়ের তৃপ্তি সাধনের স্তর থেকে ক্রমশ নিজেকে চিন্ময় স্তরে উন্নীত করতে পারে। ভগবান শ্রীকৃষ্ণ এখানে তার প্রিয় সখা ও শিষ্যরূপে অর্জুনকে উপদেশ দিচ্ছেন, যাতে অর্জুন বেদান্ত দর্শনের মর্ম উপলব্ধি করে পরা প্রকৃতিতে অধিষ্ঠিত হতে পারেন। এই বেদান্ত দর্শনের শুরুই হয়েছে ব্রহ্ম জিজ্ঞাসা দিয়ে, অর্থাৎ পরব্রহ্মের সম্বন্ধে জিজ্ঞাসা বা অনুসন্ধান করা। এই জড়জগতে প্রতিটি জীবই বেঁচে থাকার জন্য কঠোর সংগ্রাম করছে। এই সমস্ত মায়াবদ্ধ জীবকে উদ্ধার করার জন্য ভগবান কি করেছেন? ভগবান সৃষ্টির আদিতে বৈদিক জ্ঞান দান করেন, যাতে সাধারণ মানুষ বুঝতে পারে কিভাবে জীবনযাপন করলে তারা এই জড় বন্ধন থেকে মুক্ত হতে পারবে। যখন এই বেদের কর্মকাণ্ড অনুযায়ী জাগতিক কামনা বাসনা তৃপ্তি সাধন হয়ে যায়, তারপর আমাদের উপনিষদের মাধ্যমে ভগবত ভক্ত সম্বন্ধে জানতে হবে। বিভিন্ন উপনিষদ হচ্ছে বিভিন্ন বেদেরই মর্মার্থ। যেমন গীতোপনিষদ বা ভগবদ্গীতা হচ্ছে পঞ্চম বেদ, মহাভারতেরই অংশ। এই উপনিষদগুলির মাধ্যমে মানুষের পারমার্থিক জীবন শুরু হয়। যতক্ষণ আমাদের এই দেহ আছে ততক্ষণ জড় গুণের প্রভাবে আমাদের তো কর্ম করতেই হবে এবং তার ফলও ভোগ করতে হবে। এবার আমরা শুনব শ্রীকৃষ্ণ এর থেকে মুক্ত হওয়ার কি উপায় বলছেন। শ্রীকৃষ্ণ বলছেন, এই যে সুখ দুঃখ, শীত উষ্ণ, এর থেকে যে দ্বন্দ্বভাব হয়, তার থেকে মুক্ত হয়ে আমাদের সহনশীলতার শিক্ষা অর্জন করতে হবে। মানে বেশি দুঃখে দুঃখিত না হওয়া, আর বেশি সুখে বেশি উৎফুল্ল না হওয়া। আর আমরা যদি তা করতে পারি, তবে এই লাভ ক্ষতির উৎকণ্ঠা থেকে আমরা মুক্ত হয়ে যাব। সবথেকে বড় কথা, ভগবান শ্রীকৃষ্ণের ইচ্ছার অধীনে নিজেকে সম্পূর্ণভাবে সমর্পণ করে কৃষ্ণ ভাবনাময় হতে পারলে এই দিব্যস্তর লাভ করা যাবে। যদি আমরা সব কিছু কৃষ্ণের উপর সমর্পণ করে দিই, তার শরণাগতি নিই, তাহলে আমাদের আর কোনো চিন্তা থাকবে না। আজ এই পর্যন্ত। আগামী শ্লোকেও আমরা দেখতে পাব
কৃষ্ণ এই একই বিষয়ে আর কি কি আলোকপাত করেছেন। হরি ওম তৎসৎ। হরে কৃষ্ণ।